রাধে রাধে সবাইকে। আজ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, ঘড়িতে এখন বাজে 5টা 45। তার মধ্যে আমার ওপরের রান্না কমপ্লিট। এই যে দেখো, আলু ভাজা করেছি, লাউ শাক দিয়ে মটর ডাল করেছি, সাদা ভাত করেছি, আর করেছি হচ্ছে সর্ষে বাটা দিয়ে বাটা মাছ ধনে পাতা দিয়ে করেছি। কেন কি আজ ওপরে রান্নাটা কমপ্লিট করে নিলাম। 6টার মধ্যে আমার গোপালের কাছে স্নান করে যেতে হবে, এমনিতেই দেরি হয়ে গেছে, তার অনেক আগেই যাই। তো গোপালের কাছে গেলে আমার কোনো হুঁশ থাকে না। এদিকে চা করে ফ্লাক্সে রেখে কাপ প্লেট দিয়ে গ্লাসে জল দিয়ে বাড়ির মানুষের জন্য গুছিয়ে রেখেছি, কারণ গোপালের কাছ থেকে এসে আমার 10টা থেকে যোগা ক্লাস করানো শুরু হয়ে যায়। তো গোপালকেও আমি সুন্দর করে সাজিয়ে রেডি করে ভোগ দিয়ে বসিয়ে দিয়েছি। আজ গোপালকে আমি অন্নভোগ দিয়েছি, গোবিন্দভোগ চালের সাদা ভাত, আর পাড়ার একটা পিসি কাঁচা ছোলা দিয়েছিল অনেকদিন আগেই, সেটা ভিজিয়ে রেখেছি। সেটা দিয়ে আজ গোপালকে আমি মোচার তরকারি রান্না করে দিয়েছি সুন্দর করে। এই যে দেখো, খুব সুন্দর করে অন্নভোগ দিয়ে বাটিতে আরও নানান রকম ভোগ সাজিয়ে গোপালকে রেডি করে বসিয়েছি। এবার আমার রাধা কৃষ্ণের আসনটাকেও সুন্দর করে সাজিয়েছি। গাছে অনেক ফুল হয়েছিল। ভোলে বাবাকেও স্নান করানো কমপ্লিট হয়ে গেছে, সাজানো সব কমপ্লিট হয়ে গেছে। এবার পুজোটা দিয়ে নেব। পুজোটা দেওয়া হয়ে গেলে তারপর আবার যোগার ক্লাস শুরু। এইবারে সন্ধে হলো, এবার আমার গোপালকে শয়ন দেওয়ার জন্য আমি রেডি করছি। সারাদিনেই অনলাইনে ক্লাসটাকে যেন মাঝে মাঝে আমার গোপালকে আমি দেখতে পাই, গোপালের কাছে আসতে পারি। গোপাল আমার ভীষণ ভালো সঙ্গী। লাডলি, ছোটু, গোপাল, ওদের সঙ্গে আমি বক বক করি, ওদের সঙ্গেই খেলা করি। তো যাই হোক, সারাদিন শেষ হয়ে গেছে। আবার একটা বিকেলে যোগার ক্লাস সেরে সন্ধে হলো। গোপালকে, লাডলিকে, ছোটুকে আমি দুধ খাওয়াতে এসেছি। ওদের দুধ খাওয়ানো হয়ে গেলে দেখতেই পাচ্ছ জামা কাপড় সব ছাড়ানো হয়ে গেছে। ওদের শয়ন দেওয়ার জন্য রেডি করছি। আমার গোপালের মুখটা কত হাসি হাসি, আমার লাডলিও খুব হাসি হাসি, ছোটু একটু চুপচাপ মতন মুখটা। তো যাই হোক, খাওয়ানো হয়ে গেছে, গোপালকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। আমার মনে একটা শান্তি, সারাদিনই গোপালের সেবা কমপ্লিট হলো। গোপালের জন্য আমি কোথাও বেরোই না, অনলাইনেই যোগার ক্লাস করাই, ফিজিক্যালি দুটো করাই, বাট আমার আর কোথাও যেতে ইচ্ছা করে না গোপালকে ছেড়ে। গোপালই আমার সুখ, গোপালই আমার শান্তি। পরিবারকে সামলিয়ে, সব কিছু সামলিয়ে আমি যে আমার গোপাল নিয়ে থাকতে পারি, গোপালকে সেবা করতে পারি, এটা আমার মনে একটা ভীষণ তৃপ্তি আনে। আমি গোপালের কাছে এটাই প্রার্থনা করব, মৃত্যু পর্যন্ত যাতে আমি ওর এইভাবেই সেবা করতে পারি। যতই বয়স হোক, যাই হোক, আমি যাতে পুজোটা নিজে হাতে প্রতিদিন করতে পারি, পুজোটা যাতে আমার কারো হাতে ছাড়তে না হয়। রাধে রাধে।